হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 3 নম্বর সেট নিয়ে চলে আসলাম এসএসসি জিডির গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। 2024-এর এসএসসি জিডির যে পরীক্ষাটা হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? তোমরা সকলেই এই প্র্যাকটিস সেটটা দাও, মক টেস্টটা, এবং কতগুলো অ্যান্সার করতে পারলে আমাদের কমেন্টে জানাবে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইতিহাসে কোন আইন কালা কানুন নামে পরিচিত? মরলে মিন্টো সংস্কার আইন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, রাওলাট আইন, না নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, দাগ রাওলাট আইন ইতিহাসে কালা কানুন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে পিএসসি এবং ইউপিএসসি সম্পর্কে বলা হয়েছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দাগ পার্ট 14 নম্বর পার্টে পিএসসি এবং ইউপিএসসি সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন, সংসদে কোশ্চেন আওয়ার এর সময় কখন? 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো। কোশ্চেন আওয়ার কখন? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দাগ 11টা থেকে 12টা। সংসদের অধিবেশনের 11টা থেকে 12টা সময় হচ্ছে কোশ্চেন আওয়ার। নেক্সট, সম্পদের বহির্গমন তত্ত্বটি কার? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, আনন্দমোহন বসু, না অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্পদের বহির্গমন তত্ত্বটি অপশন বি, দাগ দাদাভাই নওরোজির। ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ থিওরি। নেক্সট, সবুজ বিপ্লবের ক্ষেত্রে নিম্নের কোন ফসলটির উপর গুরুত্ব আরোপ করা হয়নি? স্যার এটা ধান হবে, ঠিক আছে, ধান, গম, জোয়ার, বাজরা। কোনটা হবে সঠিক অ্যান্সার? কোনটির উপর গুরুত্ব আরোপ করা হয়নি সবুজ বিপ্লবের সময়? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাজরা। তা অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বাজরা। নেক্সট, শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? শ্বেত বিপ্লব যেটা দুধের উৎপাদনের সঙ্গে যুক্ত, তো এই শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু শ্বেত বিপ্লব এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। নেক্সট, সম্প্রতি 106তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কেন্দ্রীয় সরকার সংসদে কত শতাংশ মহিলাদের আসন সংরক্ষণ করেছেন? সংসদের কত শতাংশ মহিলাদের আসন সংরক্ষণ করেছে, কত পার্সেন্ট? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি, দাগ 33% আসন কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হলেন? জগদীশ দেউড়ি, মোহন যাদব, আচ্ছা মনোহর লাল খাট্টার, এটা মোহন হবে, হ্যাঁ, আচ্ছা ভূপেশ বাঘেল।
তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি দাগ মোহন যাদব। ঠিক আছে, মোহন যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার হচ্ছে 1 গ্রাম অণু গ্যাসের ওজন আয়তন। বুঝছো, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 181টি হচ্ছে মোট দ্রাঘিমা রেখা, কারণ বোথ সাইডে 180 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা 181টি হচ্ছে মোট দ্রাঘিমা রেখা। পরের, জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত? কানপুর, নাগপুর, উদয়পুর, সম্বলপুর। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত? অপশন বি দাগ নাগপুরে অবস্থিত হচ্ছে জিরো মাইলস্টোন। পরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা কিসের পরিমাণ বেশি থাকে? কৃষ্ণ মৃত্তিকায় তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু লোহার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, লোহার পরিমাণ বেশি থাকে। পরের প্রশ্ন, ন্যাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাগ 1982 সালে প্রতিষ্ঠা হয়েছে ন্যাবার্ড। ঠিক আছে, ন্যাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাগ মুম্বাইতে অবস্থিত হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? কোনটা হবে ভিটামিন B5 এর রাসায়নিক নাম? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাগ পেন্টাথেনিক অ্যাসিড। ঠিক আছে, অপশন ডি দাগ হয়ে যাবে পেন্টাথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B5 এর রাসায়নিক নাম। পরের প্রশ্ন, নোবেল প্রাইজ কত সাল থেকে দেওয়া শুরু হয়? তা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছে নোবেল প্রাইজ। নেক্সট প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো কত সালে মঙ্গলযান লঞ্চ করে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাগ 2013 সালে মঙ্গলযান লঞ্চ করেছে ইসরো। নেক্সট, ভিয়েতনামের রাজধানীর নাম কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিয়েতনামের রাজধানীর নাম অপশন বি হ্যানয়। পরের প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাগ প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি হচ্ছে মানবদের সবচেয়ে বড় লালা গ্রন্থি।
তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। তোমরা এই 20টা প্রশ্নের মধ্যে কতগুলো অ্যান্সার দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।